হ্যালো বন্ধুরা, চলে যাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি দীপ, চলুন শুরু করা যাক। তো কাস্টমার আজকে এসে বলছে যে মোবাইলটি হঠাৎই চলতে চলতে বন্ধ হয়ে যায় এবং তারপরে হ্যাঙ্গর লোগোতে আটকে যায়। তো হ্যাঙ্গর লোগোতে আমি প্রথমে চেক করে দেখলাম ডিসি ম্যাচিং এবং অন্য অন্য মেশিন দিয়ে। তো এটা মূলত সিপিইউ থেকে প্রবলেম ছিল। তো আমি কোনো কিছু এদিক ওদিক না তাকিয়ে তো প্রথমেই সিপিইউটা তুলে দিলাম। তো সিপিইউটা দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি। এবার সিপিইউ লেয়ারটা পরিষ্কার করতে হবে ভালো করে। পুরোটাই ব্ল্যাক পেস্টেড হার্ড আঠা আছে। তো সিপিইউটি ওই সাইডের দিকে পড়ে আছে, যেহেতু পড়েই থাকা জিনিস ওইটা। তো ব্ল্যাক আঠা হার্ড পেস্টিং ছিল। তো এটাকে ভালো করে ক্লিন করতে হবে, না করলে সিপিইউটি আমার বসবে না। তারপরে সিপিইউটিকে রিভলভ করব। তো দেখতে থাকুন। তো এরকম হার্ড পেস্ট যখন থাকবে তো ওটাকে খুবই সাবধানের মাথায় তুলতে হয়, কারণ যখন তখন মোবাইল ডেড হয়ে যেতে পারে। তো গরম থাকা অবস্থায় ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সিপিইউটি রিবলিং এবং ক্লিনিং করাটাও হয়ে গিয়েছে, কারণ ক্লিনিং করার সময় আমার ভালো করে ক্লিন করতে হয়, কারণ নিচের লাইন যদি একটাও নষ্ট হয়ে যায় তখন আমার সিপিইউ বসানোর জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং ফোনটি ডেড হয়ে যাবে পুরোপুরি। যার কারণে সিপিইউর যে লেয়ারটা সেটা ভালো করে পরিষ্কার করতে হয় এবং সিপিইউর যার উপরে বসবে মাদারবোর্ডের লেয়ারটাও ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ হার্ড আটা থাকে প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছেন এখন মোবাইলটি আমার সিপিইউটি বসানো হয়ে গিয়েছে। তো সিপিইউ বসানোর যখন আমার কমপ্লিট, এবার আমার মাদারবোর্ডটাকে ভালো করে ঠান্ডা করতে হবে, কারণ বিশাল হিট থাকে। কারণ এই অবস্থায় তো মোবাইলে লাগানো যাবে না, কারণ এবার মাদারবোর্ডটা ভালো করে ঠান্ডা করে নেই আমি, আমার ফোনে স্ট্যান্ডটা লাগিয়ে দিই। তো স্ট্যান্ডে লাগানোর পরে তো দেখতেই পাচ্ছেন এবার মাদারবোর্ডটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার খুলে নেবো। এবার মোবাইলে লাগিয়ে চেক করে দেখবো যে মোবাইলটি আমার পারফেক্টলি অন হচ্ছে কিনা। কারণ কাস্টমারের কথা ছিল যে হ্যাং মতো হয়ে বন্ধ হয়ে গিয়েছিলো, যার কারণে প্রথমেই হ্যাং অন লোগোতে আটকে আছে, কারণ পুরোপুরি অন হচ্ছিল না। তো এবার দেখে নেবো পুরোপুরি অন হচ্ছে কিনা। কাস্টমারের ডাটা ইম্পর্টেন্ট, কারণ এটাকে সবসময় যতটা সেফলি রাখা যায়, কারণ ডাটা একবার চলে গেলে আর পাওয়া যাবে না। জ্যাকটা ভালো করে লাগাতে হবে। তো এবার ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে নিলাম। এবার মোবাইলটিতে চার্জ নেই, হয়তো হ্যাং হয়ে দাঁড়িয়েছিল। তো চার্জে দিয়ে বসিয়ে দেখবো একবার। তো ভাইব্রেশন হয়েছে। তো দেখুন রেডমি লেখা চলে এসেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। লাইক দিলে খুবই ভালো লাগে, কারণ ভিডিওটা দেখার পরে একটা লাইক দিলে আরও মোটিভ হই আমি। তো এটা তো আসছিলোই প্রথমেই, তো হ্যাং অন লোগোতে আটকে ছিল। তো এবার দেখে নেবো মোবাইলটি পুরোপুরি অন হচ্ছে কিনা, আর আপনাদেরকেও দেখাবো। তো রেডমি লেখা উঠে দাঁড়িয়ে আছে এখন আপাতত। এবার